নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকালকে আমি যে ভিডিও করেছিলাম তার লাস্ট যে কাজ হয়েছে আমার, সেটা হলো তোমার টাইমিংয়ের পাটা খোলা হয়েছে আর ভিত গাঁথনিটা হয়েছে। 3 লেয়ার ইট গেঁথে ভিত গাঁথনিটা হয়েছে টাইমিংয়ের ওপরে। এইবার তার পরবর্তী কাজ যেটা, সেটা হলো তোমার বালি দিয়ে ভরাট করা জায়গাটা বা স্যান্ড ফিলিং যাকে বলে, ওই কাজটাই আমার এখন চলছে এই মুহূর্তে। তোমরা দেখতেই পারছো বাড়ির সামনে সকালবেলাতেই ট্রাক্টরে বালি এসেছে এবং আমার লেবারগুলো সব কাজ করছে। তারা সবাই বালি নিয়ে এসে জায়গাটা ভরাট করছে। এই একটা কূপ সবে ভরাট হয়েছে আর এই দ্বিতীয়গুলো সব ভরাট হচ্ছে। ওই পাশ দিয়ে গিয়ে কেউ কেউ আবার হোন্ডাতে ফেলছে। তো যাই হোক, এবার আমি বলি বালিটাই বা কেন, এঁটেল মাটি বা দোআঁশ মাটি নয় কেন। এবার বালি মাটিটা মানে এমন একটা ধরনের মাটি যেটা তোমার জল খাওয়ার পরে যে আঁটো-সাঁটো হয়ে টাইট হয়ে গেল তো হয়ে গেল, ব্যাস। ওটা এত ভালোভাবে হয়ে যায়, আঁটো-সাঁটো হয়ে যায়, ওটা মানে বসে না। প্রথমে যা জল খাইয়ে দুরমুশ করে বসিয়ে দিলাম আর মালটা বসে না। যতই তার উপরে তুমি ঢালাই করে দাও, যার উপরে তুমি দুরমুশ করে দাও, যার উপরে তুমি টাইলস-ফাইলস বসিয়ে দাও, তার উপরে 10খানা 5টা 15টা চালের বস্তা রেখে দাও, ধানের বস্তা রেখে দাও, ওই মালটা আর বসবে না। ঠিক আছে? এইটাই হলো ব্যাপার, যার জন্য সবাই বালি মাটি ব্যবহার করে। আর অন্যান্য মাটি ব্যবহার করলে হয় কি, ওই তোমার এঁটেল মাটি ব্যবহার করে দিলে জায়গা ফুলে গেল, জল ফল খাইয়ে যা বসালে পরবর্তী ক্ষেত্রে ঢালাই ফালাই হয়ে গেল, ওখানে একটুখানি লোড বললো, সেই 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বসে যায়। ঠিক আছে? অনেকের টয়লেটের যখন জায়গাটা থাকে, টয়লেটের জায়গা জল ফল ধরো লিক করে নিচে নামছে, তখন সেই জায়গা মাটি আবার সে বসিয়ে দেয়। ফলে আবার খরচ, টাইলস ফাইলস ভেঙে যায়, তারপরে তোমার ঢালাই ফেটে যায়, যাই হোক নানা রকম সমস্যা আসে। তো এইখানে আমি মাটিটা দেখাই, মাটিটা একটু কালো কালো দেখাচ্ছে, মানে ভেজা বলে এরকম দেখাচ্ছে, কিন্তু টোটালি বালি মাটি। মানে প্রপার যে বালি মাটি, সেই লেয়ারের উপরের মাটি এইটা। তো আমাকে করেছে কি, হয়তো পুকুরটা কাটা চলছিল, তো ফার্স্ট আমাকে 3 ট্র্যাক্টর এই মাটিই দিয়েছে। মানে এটাও বালি মাটি, কিন্তু ওই প্রপার বালি মাটির উপরের লেয়ার, এখানে সম্পূর্ণ বালি আছে, কিন্তু এর মধ্যে অল্প অল্প সামান্য সামান্য হলেও তোমার ওই কিছুটা এঁটেল মাটির পরিমাণ রয়েছে। তো যাই হোক, আমাকে 3 ট্র্যাক্টর এটা দিয়েছে, আমি বালি মাটির পয়সাই দিয়েছি। এর পরবর্তীতে যে মাটিগুলো এসেছিলো ওগুলো একদম প্রপার বালি মাটি এসেছিলো, মানে লেয়ারটা উঠে গেছে, এবার সব প্রপার বালি মাটি এসেছে। এই হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হলো তোমার ওই বললাম বালি মাটি ব্যবহার করবে, এঁটেল মাটি ব্যবহার করবে না, বা দোআঁশ মাটি ব্যবহার করবে না। ভিতের মাটি তুমি তখনই ব্যবহার করতে পারো যতটুকু পরিমাণ ঘর তোমার থেকে নিচের উঠলো। আছে। তাছাড়া তুমি আলাদা করে কোথাও খুঁড়ে খাড়ে মাটি তুলে নিলে এঁটেল মাটি, ও কাজ কেন করতে যেও না, তার ফলে আরও প্রবলেম হবে। তার কারণ আমি বলি, হয়তো তোমার 10 ট্রাক্টর মাটি রাখলো, প্রত্যেক ট্রাক্টরকে তুমি 200 টাকা করে বাঁচালে মাটিতে, তার ফলে 10 দুগুণে 20, মানে 2000 টাকা বাঁচলো। তোমার 10 লাখ টাকার বাড়ি হচ্ছে, 5 লাখ টাকা বাড়ি হচ্ছে, তুমি 2000 টাকা 5000 টাকা মাটিতে কেন ক্ষমা করবে? জিনিসটা কেন খারাপ করবে? অতএব একেবারে ভালো করে করাই ভালো। এই ব্যাপারটা আমি মাথায় রেখেছিলাম, যেটার জন্য আমি বালি নিয়েছি এক। আর দ্বিতীয় যে ব্যাপার, যে আমার হাইটটা হলো তোমার ভিতের হাইট রাস্তা থেকে অনেকে 2 ফুট করে, অনেকে 2.5 ফুট করে, অনেকে 3 ফুটও করে দেয়। ঠিক আছে? এইবার আমি চিন্তা ভাবনা করেছি, মানে আমি রাস্তা থেকে, মানে একদম প্রপার যেখানে বালিটা পড়েছে ওই রাস্তা থেকে যদি করি, আমার এটা 3 ফুট হাইট আছে ভিতটা। আর যদি আমার উঠান থেকে বলি, তাহলে ওটা 2.5 ফুট প্লাস হাইট আছে আমার, এই উঠান থেকে যদি বলি। ঠিক আছে? ওটা আমি পরে একটু দেখাবো মেপে, মানে মেপে বলতে আর কি, একজনকে দাঁড় করাবো, তার কোমরের হাইটটা পেলে মোটামুটি বোঝা যাবে তোমরা যে কতটা হাইট করেছি। আর এই দেখতেই পারছো, মানে এমনি তো ক্যামেরাতে তো বোঝাই যাচ্ছে কতটা কী হাইট করেছি না করেছি। এই তো মোটামুটি বোঝা যাচ্ছে প্রায় 2.5 ফুটের উপরে হাইট আছে। আর ওই রাস্তার দিক থেকে দেখলে এটা 3 ফুটের উপরে হাইট আছে। মানে এইখানে মানে আমার ভিতরে তোমার না, আশেপাশে 4টে ইট দিলেই 5 বোঝা যেতে পারে। আর যে ব্যাপারটা বলবো, যে এখানে টোটাল মাটি লাগবে সেটাও আমি বলবো, এর দাম কতটা লাগলো, লেবার কতটা লাগলো, সবটাই বলবো আমি। একটুখানি ধৈর্য ধরে শোনো, আমি সবটাই বলবো, কোনো সমস্যা নেই। এবারে যেহেতু আমার জায়গাটা কম, বাড়ির সামনে জায়গাটা কম বা বাড়ির ভিতরে জায়গাটা কম, এই জন্য করছিল কি, প্রথমে 3 ট্রাক্টর দিয়ে দিয়েছিল, তারপরে আমি 6খানা জয়েন করেছি। এবার ওরা টানতে থাকছে, আর যেই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আবার এক ট্রাক্টর এসে মাটি দিয়ে যাচ্ছে, মানে বালি মাটি দিয়ে যাচ্ছে। আবার এই এক ট্রাক্টর মাটি আমার 6টা জনে টানতে থাকছে, যেই ক্লিয়ার হয়ে যাচ্ছে সে আবার এক ট্রাক্টর করে দিয়ে যাচ্ছে। এইভাবে আমার এখানে বালি মাটিটা পড়ছিল। একবারে যাদের অনেক জায়গা আছে তারা একবারে ফেলে নেবে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু যাদের জায়গা কম তারা এইভাবেই করবে। ঠিক আছে? একটু মিস্ত্রি লেবার বেশি লাগবে, কারণ আমার একটা মানে একদম মেন রাস্তা, এখানে 5টা মিনিট যদি এখানে ট্রাক্টরটা যদি এইভাবে 2 মিনিট দাঁড়িয়েছে, এপাশে ওপাশে মোটরসাইকেল, বটবটি ভ্যান, টোটো, অটো সব দাঁড়িয়ে যাবে। এরকম একটা ব্যাপার আমার এইখানটাতে। তো যাই হোক, এই হলো ব্যাপার। রাস্তার ধারে বললাম এক গাড়ি করে ঢালছে, আর আমার 6টা লেবার দিয়েছিলাম, ওরা সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার।
আর যদি বলি আমার টোটাল কতটা মাটি লাগলো, মানে বালি মাটি আমার টোটাল কতটা লাগলো, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা ঘরের ভিতরে, মানে আমার যে অংশটা ঘরটা রয়েছে সেই যে জায়গাটা দেখলে, ওই টোটাল জায়গাটাতে আমার মোট 8 গাড়ি বালি লেগেছে। ঠিক আছে, 8 টোটাল 8 গাড়ি বালি লেগেছে এবং প্রত্যেকটা গাড়ির দাম হলো 2,000 টাকা। মানে এক ট্রাক্টর বালি মাটির দাম 2,000 টাকা। 8 ট্রাক্টর লেগেছে আমার, মানে 8 দোকানে 16,000 টাকার মাটি লেগেছে আমার জাস্ট এই জায়গাটা ভরাট করতে। এই হলো একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার লেবার কস্ট। লেবার আমার লেগেছে, আজকে 6টা লেবার লেগেছে, তারা ওই 5.5 ট্রাক্টর বা 6 ট্রাক্টর মতো মাটি টেনেছে। তারপরে টাইম হয়ে যাওয়াতে ওরা সবাই চলে গেছে এবং আগামীকাল আবার আসবে সকালে 3 জন আসবে। 3 জনে তোমার ওই মাটিটা টানবে। তার ফলে আমার একটা লেবার এক্সট্রা লেগে গেল। তাহলে টোটাল আমার 9টা লেবার এবং লেবারের কস্ট হলো 300 টাকা করে। এবার 9টা লেবার লাগছে, তাহলে 3 নং 27 এবং ওদের টিফিন খাওয়ার জন্য আমি 72 টাকা খরচ করেছিলাম। মানে প্রত্যেকজনের জন্য একটা করে পাউরুটি এবং 2টো করে কলা এনেছিলাম। সেখানে আমার টোটাল 72 টাকা খরচ হচ্ছে। সেটাকে যদি আমি 100 ধরে চলি, তাহলে আমার 2800 টাকা পড়ছে লেবার খরচ, আর ওদিকে মাটি পড়েছে 1600 টাকা, মানে 16,000 টাকা। তাহলে 16, 17, 18, 19, মানে 19,000 টাকার কাছাকাছি টোটাল আমার খরচ হয়েছে এই জায়গাটুকু ফিল করতে। ঠিক আছে, তাও এই বর্গটা ফিল হয়নি, মানে ওটা মানে আমার 8 ট্রাক্টরে হয়ে যাবে। 8 ট্রাক্টর যা আছে সেটাতে আমার হয়ে যাবে, কিন্তু লেবারের সব টানেনি, বাকিটা কালকে টানা হবে। এই হলো ব্যাপার। এখানে আমি যদি বলি এই সংক্রান্ত দুটো টিপস দেওয়ার, সবার প্রথম তো বালিমাটি ব্যবহার করবে, একটু কষ্ট হলেও বালিমাটি ব্যবহার করবে। দ্বিতীয় টিপস যদি বলি, ভিতটা মানে যদি কষ্ট হয় এখন একটু করে নেবে তাও ঠিক আছে, কিন্তু ভিতটা একটু হাইট করার চেষ্টা করবে, কারণ ভবিষ্যতে রাস্তা উঁচু হবে এবং আস্তে আস্তে তোমার মানে কি বলবো, যত দিন যাবে ততই তোমার দেখবো ওইগুলো উঁচু হচ্ছে, তোমার বাড়িটা নিচু হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো আমি আমার ভিতের উপরে দাঁড়িয়ে আছি, আশেপাশের দিকে তাকালে পুরো পাঁচিল হাইটেই আছি প্রায়, আর 4টে ইট গাঁথলেই পাঁচিল। এবার যেখানে আমার জানলা হবে, মানে ওদের ওখানে প্রায় লিন্টেনের কাছাকাছি চলে যাচ্ছে, মানে কতটা হাইট উঠে যাচ্ছে বুঝতে পারছো তো। ওইগুলো সব পুরোনো দিনের, মানে অনেক আগেকারের ঘর, মানে আমার নিজের ঘরের সাথেই তো আমার লিন্টেনের সাথে অনেক তফাৎ হয়ে যাচ্ছে। তাই বলবো ভিতটা আর পরে বাড়ানো যাবে না, যদি মানে যা বাড়ানোর এখনই সেইভাবে হিসেব করে বাড়িয়ে নেবে। আমি মোটামুটি রাস্তা থেকে 3 ফুট আর আমার উঠান থেকে 2.5 ফুট প্লাস উঁচু করেছি। আচ্ছা, তৃতীয় টিপস যদি বলি, যে তোমার ট্রাক্টর, ওই যে বললাম বালির মাটির ট্রাক্টরের রেট আমি বলে দিলাম, মানে তোমার কাছে এই রেটটা হলে ঠিকঠাক আছে কিনা তোমরা দেখে নেবে। রেট বললাম, ট্রাক্টর 2,000 টাকা ট্রাক্টর, সাদা বালি মাটি প্রপার। আর তোমার ওই যদি এবার এর থেকে দোআঁশলা মাটি নাও, মানে কিছুটা বালি কিছুটা মাটি মিশিয়ে আছে, তাহলে সেটা হয়তো তোমার ওই 1800 টাকাতে হয়ে যাবে। যদি শুধু মাটিই নাও, বালি না থাকে তার ভিতরে, তাহলে হয়তো 1500 টাকাতেও হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমার নিজের জায়গাতে খোঁজ নেবে, কিন্তু আমার এখানে এই রেট। আচ্ছা, মিস্ত্রি যদি বলি, যে পার ট্র্যাক্টর একটা করে তোমার লেবার ধরবে। ঠিক আছে, পার ট্র্যাক্টর একটা করে লেবার ধরবে। আমার 8 ট্র্যাক্টর মাটি 9টা লেবার লাগছে, তার কারণ আজকে সব টানিনি, কালকে যখন টানতে আসবে লেট হবে, ওই জন্য আমার একটা লেবার এক্সট্রা লাগছে। আচ্ছা, এই হলো ব্যাপার। এই হাইটটা দেখো, এই দেখো এর একদম কোমর অবধি চলে যাচ্ছে, মানে নিচে থেকে এই হাইট যেটা আছে সেটা 2.5 ফুট প্লাস আছে। ঠিক আছে, দেখলে তোমরা বুঝতে পারবে 2.5 ফুট প্লাস আছে। আমার টাই বিমটাই তোমার প্রায় 11 ইঞ্চি উপরে টাই বিম। ঠিক আছে, তার নিচে আছে তোমার একটা 15 লেয়ার, একটা 10-এর লেয়ার, তারপরে আছে আবার 3টে তোমার 3 লেয়ার গেঁথেছি আমি। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর ওই টাকার পয়সা খরচ তো বললাম, টোটাল আমার ওই 19,000 টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে। আর এখন এটা করছি, এই মাটিগুলো আমার রয়ে গেছে, কালকে সে টানবে। আর এখন মানে কী বলবো, মাটিগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে তুমি করবে কি, ভালো করে ওটাকে জল খাইয়ে দেবে। জল খাইয়ে দেওয়ার পরে ওটা বসবে এবং আস্তে আস্তে দুমুশ করবে। সবথেকে ভালো হয় যদি তুমি এই 6 ফুট, মানে 6 ইঞ্চি পরপর বা 1 ফুট পরপর বালি মাটি ফেলো, সেখানে দুমুশ করো, জল দাও, তাহলে সবথেকে ভালো বসে জিনিসটা। কিন্তু সেরকম আমার হয়নি, গাড়ি পাচ্ছিলামই না, লেবার বসে আছে, ঘরের কাজ আটকে আছে, তার জন্য সব একই দিনে আমার নিয়ে নিতে হলো, সবটা গুছিয়ে নিতে হলো। এবার আস্তে আস্তে দুর্মুষ চলুক, মানে আস্তে আস্তে 2 দিন 3 দিন দুর্মুষ করবো, আস্তে আস্তে জল খাওয়াবো, আস্তে আস্তে বসুক। এটা আমি ঢালাই মানে মেঝে করবো, এখন দেরি আছে 1.5-2 মাস, ভালো করে বসুক, তারপরে দেখা যাবে। টিপস বলতে যেগুলো বললাম এগুলো একটু লক্ষ্য রাখবে, দেখবে মাটি আনার সময় বালির পরিমাণটা যেন বেশি থাকে, অন্য কিছু মানে মাটি ফাটি না আসে, এই ব্যাপারটা লক্ষ্য রাখবে। আর ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি উপকৃত হবে।